হ্যালো গাইজ, আসলে শালিনী আমাকে বলে দিয়েছে যে হ্যালো গাইজটা না বললে নাকি কেউ আমাদের ব্লগার বললে পাত্তা দেবে না, তাই জন্য আর কি। যাকগে, আমি সেজে গুজে বেরিয়ে পড়েছি। চলুন একটু জলপাইগুড়ি ঘোরা যাক তাহলে। এটা আমাদের শহরে অত্যন্ত জনপ্রিয় একটা জায়গা, শহরের বুকে একটা মিনি ফরেস্টের মতো। এতক্ষণে এলেন ভোম্বল মশাই, যদিও ওর একটা ভালো নাম আছে। কিরে, ব্যাপারটা কি? মুখে এত হাসি হাসি, নতুন প্রেম টেম করছিস নাকি? সত্যি করে বলতো। আজকে ভেবেই গিয়েছিলাম হাতে তো অনেকটা ফাঁকা সময় আছে, তাহলে একটা সুন্দর ভিডিও বানিয়ে নেব। সেই মতো ওকে ফোনটা ধরিয়ে আমি নিজে লেগে পড়লাম। তারপর নাচের ভিডিওটা কমপ্লিট করে এই যে ছোট্ট একটা পাথরের পাহাড় চড়ে আমরা দুজনে মিলে গেলাম চা খেতে। এটা একটা ঐতিহ্যবাহী জায়গা, তিস্তার পার। জলপাইগুড়িবাসীর প্রেম, আড্ডা, বন্ধুত্ব সবকিছু এখানেই হয়ে থাকে। চল রে। আচ্ছা, এবার একটু ওর কথা বলি। যদিও সম্পর্কে আমরা মাসি ভাগনা, মানে আমি মাসি আরও ভাগনা, তবে তার থেকেও বড় আমরা খুব ভালো বন্ধু। ছোটবেলা থেকে পিঠে পিঠে বড় হয়েছে তো। আগে আমি ওকে একদম সহ্য করতে পারতাম না, কিন্তু এখন সব বাজে আবদারও আমার মেয়েটায়। ভাই রে, খিদে পেয়েছে, কিছু খাওয়া। ভাই, টাকা শেষ হয়ে গেছে, টাকা পাঠা। ভাই, একটা বাজে ফ্যাসাদে পড়েছি, একটু বাঁচিয়ে নে প্লিজ। সবটাই করে যাচ্ছি একটু একটু করে। বেশি ভালো কথা বলে ফেললাম রে, এর জন্য কালকে 2 প্লেট মোমো। তারপর আর কি, নিজেদের গোষ্ঠীর পিন্ডি চটকে আমাদের আর কিছু হবে না ভাই বলে উঠে বললাম। ফেরার সময় আবার আরেক বান্ধবী, আর কে থামায়। আচ্ছা, আমরা একটু চুটিয়ে গল্প করি। আপনারা সাবস্ক্রাইবটা করে দিন কিন্তু তাড়াতাড়ি। টাটা।